সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সবার পছন্দের পোষা প্রাণীগুলো এই গরমের ঝামেলা থেকে ভালো আছে আশা করি। আর যারা গরম সম্বন্ধে এখনও সচেতন না, অতিরিক্ত হিট কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে চলতেছে। তো ইতিপূর্বে আমার ভিডিও দেওয়া আছে যে এই গরমের সময় কী ধরনের ম্যানেজমেন্ট দেওয়া যায় কবুতরকে সুস্থ রাখার জন্য। যারা প্রয়োজন বোধ করেন তারা এটা দেখে নিতে পারেন। আর আজকের টপিক হচ্ছে কবুতরের খাদ্য ব্যবস্থাপনা অনুসারে। আজকে যেহেতু এই বর্তমান সময়ে গরম অত্যাধিক চলতেছে, সো গরমে আমরা কি ধরনের খাবারে ভাঁজ দিতে পারি তার উপর ডিপেন্ড করে আজকে হচ্ছে কবুতর। তো কথা না বাড়িয়ে আজকের অনেক ইম্পর্টেন্ট আলোচনা সেরে ফেলি। সবাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখলে আশা করি খাবার তৈরি করা নিয়ে সবারই অনেক উপকারে আসবে। তো খাবার আজকে আমি 50 কেজি খাবার তৈরি করার জন্য একটা রেশিও ফরম্যাট গরমের জন্য যেটা দেওয়া যায় ভাজ হিসেবে, মানে রেস্টের কবুতর যেগুলো আছে এদেরকে দেওয়ার জন্য, পাশাপাশি থরের কবুতরের জন্য খাবারটা কেমন হবে আমি একই আলোচনার মধ্যে বলে দেওয়ার চেষ্টা করতেছি। তো খাবারের একটা বড় উপাদান কিন্তু হচ্ছে শর্করা। শর্করা বলতে হচ্ছে কার্বোহাইড্রেট বা শর্করা। এটা হচ্ছে আমরা যে শস্যগুলো যেমন ধান, গম, ভুট্টা, বাজরা, এগুলো হচ্ছে শর্করা জাতীয় খাবারের বড় উৎস। তো যেহেতু গরমের সিজন এবং রেস্টের কবুতরকে আমরা দিব, মানে থরের কবুতর না, যে কবুতরগুলো আমাদের রেস্টে থাকে, আমরা সিজনে উড়াই বা এখন রেস্টে রাখছি ওই কবুতরকে, সেক্ষেত্রে ধানের পরিমাণটা বেশি নেব। আর শর্করা টোটাল 80% থেকে 85% পর্যন্ত নেওয়া যায় যেহেতু গরমের দিন। সেক্ষেত্রে তেল জাতীয় আইটেমটা একদমই সীমিত, না দিলেও সমস্যা নেই অতিরিক্ত গরমে, আর দিলেও খুবই সামান্য পরিমাণে দিতে হবে। আর আমিষ তুলনামূলক অনেক কমিয়ে নিতে হবে। সেক্ষেত্রে 80 থেকে 85% শর্করা দেওয়া যেতে পারে। তো শর্করা সবচেয়ে বড় ভালো মাধ্যম হচ্ছে ধানের ফাইবারটাও যেমন ভালো থাকে, শর্করাটাও ভালো থাকে। সেক্ষেত্রে যেহেতু আমি 50 কেজি খাবার তৈরি করব, এখানে 80%-এর জন্য আমি 25 কেজি ধান নিয়েছি। আর থরের কবুতরের জন্য ধানটা কমিয়ে দিতে হবে। তারপর হচ্ছে গমটা নিয়েছি 5 কেজি, এবং ভুট্টা নিয়েছি 5 কেজি, বাজরা নিয়েছি 5 কেজি। এভাবে করলে খাবারের খরচটাও যেমন কমে আসবে, পাশাপাশি ব্যালেন্স একটা খাবার তৈরি হবে। সেকেন্ড যে আইটেম সেটা হচ্ছে আমিষের ক্ষেত্রে এখানে 10 থেকে 15% পর্যন্ত নেওয়া যায়। আমি 15% নিয়েছি। এখানে ছোলা হচ্ছে মাত্র 2 কেজি, মুগ ডাল 1 কেজি, রেজা 3 কেজি, ডাবলি 1 কেজি ও মটর 0.5 কেজি, মানে হাফ কেজি। টোটাল হচ্ছে 7.5 কেজি। এ হচ্ছে 15% আমিষ। 50 কেজির মধ্যে 7.5 কেজি হচ্ছে 15%। এই 7.5 কেজিটাই হচ্ছে 15%-এ চলে আসছে। আর সহজার্থে বোঝার সুবিধার্থে বলে দিই, সব ধরনের ডাল জাতীয় শস্যই হচ্ছে আমিষ। সেক্ষেত্রে যেহেতু রেস্টের কবুতরকে দিব, সেক্ষেত্রে ছোলাটা, মুগ, ডাবলি এগুলো একটু পরিমাণে কম দিব, রেজার পরিমাণটা একটু বাড়িয়ে দিব। আর লাস্ট যেটা থাকে সেটা হচ্ছে তেল জাতীয় শস্য। তেল জাতীয় শস্যর মধ্যে আছে সরিষা, চীনা, সূর্য, কুসুম, মানে যেই সব শস্য থেকে তেল হয় সেগুলো হচ্ছে তেল জাতীয় শস্য। এটা সর্বোচ্চ 2.5% বা 3% পর্যন্ত ব্যবহার করতে পারেন। তবে অতিরিক্ত গরম থাকতে এটা টোটালি অফ রাখবেন। আর খাবার মিশ্রণ করবেন, শর্করা আইটেমগুলো একসাথে মিক্স করে ফেলবেন, আমিষের আইটেমটা একবারে মিক্স করে ফেলবেন, এবং তেল আইটেমগুলো একসাথে মিক্স করে ফেলবেন। সেক্ষেত্রে আপনার পরিবেশন করাটা অনেক সহজ হবে। ধরেন যে আপনি থরের কবুতরকে খাবার দিবেন, তখন আপনি শর্করাটা 10% কমায় দিলেন, আমিষটা 10% বাড়ায় দিলেন, তাহলে আপনার একই খাবার রেশিও রইল, কিন্তু আপনার পরিবেশন করাটা সহজ হলো। আবার থরের খাবারে আপনি ধানের আইটেমটা অফ করে দিলেন, আপনি চাইলে ধানটা আলাদা রেখে দিতে পারেন। আর এই মুহূর্তে কিন্তু বাংলাদেশে ভুট্টা ওঠার সিজন, তো সামনে 15-20 দিন পর থেকে কিন্তু ভুট্টার ভরা মৌসুম শুরু হয়ে যাবে। যাদের কাছাকাছি ভুট্টা সংগ্রহ করার সুযোগ আছে তারা ভুট্টা সংগ্রহ করে রাখতে পারেন। সেক্ষেত্রে সারা বছর সরকারের একটা ভালো উৎস ভুট্টাটা সংগ্রহ করে রাখতে পারেন, তাতে আপনার খাবার খরচটা অনেক কমে যাবে। এভাবে যদি প্ল্যান করে খাবার তৈরি করতে পারেন, সেক্ষেত্রে অবশ্যই খাবার খরচ কমে আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।